হঠাৎ করে আমার এক কাস্টমার আমার দোকানে এসে হাজির। তো আমি তো অবাক হয়ে গেলাম, কারণ আমি তার প্রত্যেকটা কাজ বাড়িতে গিয়েই করি, কিন্তু সে আমার দোকানে চলে এসে, তো দোকানে এসেই বলছে আমার একটা ডেস্কটপ লাগবে, কিন্তু আমার বাজেট কিন্তু খুবই কম। তো তাকে আমি সাজেস্ট করলাম 6th জেনারেশনের একটা ডেস্কটপ বানানোর জন্য। তো সে রাজি হয়ে গেল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি শুরু করলাম অ্যাসেম্বল করা। তো আমি এখানে জেব্রনিক্সের H110M2 মাদারবোর্ড ইউজ করছি, তার সাথে 6th জেনারেশন 4i5 প্রসেসর। আমি চেষ্টা করি কাস্টমারদের একটু বেটার প্রোডাক্ট দেওয়ার, কারণ কি হয় না, অনেক সময় কি হয় যে অনেক কোম্পানি আছে যেগুলোতে কি হয় ওয়ারেন্টির জন্য খুব ইস্যু হয়। দেখো, ইলেকট্রনিক্স গুড কখন খারাপ হবে কেউ বলতে পারে না, অনেক সময় নতুন সিল প্যাক খোলার পরও খারাপ হয়। কিন্তু কাস্টমারদের দেওয়ার পর কিছুদিন চলার পর যদি খারাপ হয়, সেটা নতুন থাকাকালীন, তো যদি খারাপ হয় সেই খারাপের সময় যে আমরা সার্ভিসটা, যেটা সার্ভিস সেন্টারে গিয়ে যদি দিই, দেওয়ার পর অনেক সময় অনেক সার্ভিস সেন্টারে অনেক প্রোডাক্ট আছে অনেক টাইম লাগে লেন্দি, কিন্তু কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো তোমার 2 দিন 3 দিন বা 1 উইকের মধ্যে রিপেয়ার বা রিপ্লেসমেন্ট হয়ে যায়। তো তাই জন্য চেষ্টা করি যাতে একটু বেটার কোম্পানির প্রোডাক্ট দেওয়া। তো তোমরা দেখতেই পাচ্ছ জেব্রনিক্সের মাদারবোর্ড আমি এখানে ইউজ করেছি। জেব্রনিক্সের নাম সবাই জানো, আর প্রসেসর এগুলো হচ্ছে 1 ইয়ার ওয়ারেন্টির প্রসেসর, কিন্তু আমাদের যেখান থেকে এই প্রসেসরগুলো আসে সেখান থেকে আমাদের হ্যান্ড টু হ্যান্ড রিপ্লেসমেন্ট হয়ে যায়। এই জন্য তো এখানে আমি লেক্সারের 256 NVMe SSD ইউজ করছি। এই কোম্পানিটা অনেকের নাম শুনেছো বা অনেকে শোনোনি, কিন্তু কম দামের মধ্যে এই এসএসডিটা সব থেকে বেস্ট। তো তোমরা একবার ইউজ করে দেখতে পারো, আশা করছি ফিডব্যাকটা ভালোই পাবে। আর এখানে এদের এই এসএসডি 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে, সার্ভিস সেন্টার থেকে হ্যান্ড টু হ্যান্ড রিপ্লেসমেন্টও হয়ে যাবে। তো অনেকেই জানো না কিভাবে লাগাতে হয়, তো তাদের জন্য এই ভিডিওটা। তো তারা মন দিয়ে একটু দেখো স্টেপ বাই স্টেপ আমি কিভাবে এসএসডিটা এনভিএমই স্লটে লাগাচ্ছি। আর খুবই সাবধানে এগুলো করবে যাতে কোনো রকম প্রবলেম না হয়, তাহলে আশা করছি তোমাদের এই পার্টটা শিখতে অতটা অসুবিধা হবে না। তো মন দিয়ে দেখো ভিডিওটা। আর এরপরেই আমরা র্যামে চলে যাব। র্যাম আমরা ইউজ করছি হচ্ছে ক্রুশিয়ালের 8 GB ট্রু 666 তো আমি একটু ভালো বেস্ট র্যামই দেওয়ার চেষ্টা করি যাতে পারফরমেন্সটা একটু বেটার পাক। আর কাস্টমার বলেছিল 4 GB, কিন্তু আমি তাকে 8 GB সাজেস্ট করলাম। কাস্টমারের ছিল 2 GB র্যাম, তো তিনি ভেবেছিল 4 GB র্যামে তার কাজ মিটে যাবে, কিন্তু আমি তাকে বললাম যে আপনি যখন অনেকগুলো সফটওয়্যার একসাথে ইউজ করবেন তখন কিন্তু প্রবলেমটা কিন্তু তখনই ফেস হবে, একটু স্লো হবে। তো তিনি বললো ঠিক আছে দরকার নেই, তুমি আমাকে 8 GB র্যামই দাও। তো আমি 8 GB র্যাম লাগিয়ে দিলাম। এবার তোমরা দেখতে পাচ্ছ আমি ক্ল্যারিয়নের SMPS ইউজ করছি। এই SMPSটা কম দামের মধ্যে একদম বেস্ট SMPS। তারা বলে যে 1650 অব্দি গ্রাফিক্স কার্ড অব্দি এই SMPS একদম বেস্ট পারফরমেন্স দেবে। তো আমি বলবো যে এখানে বেসিক্যালি অনেকেই একটা মিস্টেক করে, যেখানে পিসি যখন আপডেট করে, যত কম দাম হোক যাই হোক, একটু বেটার এসএমপিএস নিলে কি হবে, পিসির লাইফটা একটু বেড়ে যাবে আর পিসি পারফরমেন্সটাও বেটার হবে, কারণ আমাদের এই ইউনিটের উপরই সবকিছু কিন্তু চলছে। তাই আমি বলবো সবাইকে একটু এসএমপিএসটা একটু বেটার নিও। আর যাদের একদমই বাজেট কম, তা তাদের তো কিছু করার নেই, তাদের কম দামে এসএমপিএস নিতে হবে। তো যদি বাজেট থাকে তাহলে বেশি তো দাম না এগুলোর, এই এসএমপিএস গুলো, তাই বলবো যে এই এসএমপিএস গুলো নেওয়ার চেষ্টা করো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন পিসি অ্যাসেম্বল করতে শুরু করে দিয়েছি, একদম স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি। Better off, better off, better off. I am crooked, you're clean cuts. I'm wide-eyed, your eyes are shut. If I'm knocked out, I'll go the distance. Pound for pound, we're a perfect match. Pulling punches, or toe to toe, we're always on the road. Worse or better, we can't stop, we can't stop. 'Cause together we're better off, and we can. And we can. And we can. Yeah, yeah, yeah. Yeah. Seeing monsters out your window. No, you can't sleep.
যখনই পিসি অ্যাসেম্বল করবে তো একটাই কথা বলার যে এসএমপিএস যে তারগুলো আছে সেইগুলো তোমরা সুন্দরভাবে, পেছনেও অনেক জায়গা থাকে, এখন ছোট ছোট ক্যাবিনেট হোক বা বড় বড় ক্যাবিনেটও থাকেই, কিন্তু ছোট ক্যাবিনেটেও ব্যাক সাইডে অনেকটাই জায়গা থাকে যেখানে তোমরা তারগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে তারগুলোকে লাগাচ্ছি, তো তোমরাও ঠিক এইভাবেও করতে পারো বা তোমাদের মতো করে করতে পারো, দেখতে সুন্দর লাগবে। আর পরেও যদি তোমার যদি কোনো প্রবলেমও হবে না, তারের সাথে তার জয়েন্টও হবে না। অনেক সময় আমাদের শপে অনেক মেশিন আছে যেখানে দেখি যে এসএমপিএস এর তার সিপিইউ ফ্যানের মধ্যে লেগে আছে, যার ফলে তোমার ফ্যানটাও চলতে প্রবলেম হচ্ছে, প্লাস হচ্ছে অনেক সময় কি হয় ফ্যানের পাখাটার ব্লেডটাও ফেটে যায়। তো সেই জন্যই তোমাদের বলছি যে যাতে একটু ঠিকঠাকভাবে করবে, যাতে কি হবে যে দেখতেও সুন্দর লাগবে আর ফিউচারে কিছু প্রবলেম হবে না। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ফ্রন্ট প্যানেলের কানেকশন দিচ্ছি। ফ্রন্ট প্যানেলের কানেকশনের মধ্যে রিস্টার্ট আর পাওয়ার তো তোমরা জানোই, এখানে লেখাই থাকবে। তোমার যেই সিপিইউ তোমরা অ্যাসেম্বল করো, যেই মাদারবোর্ডই তোমরা অ্যাসেম্বল করো, ওর মধ্যে লেখাই থাকবে। আর বেশিরভাগই তোমরা চেষ্টা করবে ফ্রন্টের যে দুটো এলইডি আছে, একটা তোমার হচ্ছে দেখবে রেড জ্বলে আর একটা ব্লু বা সবুজ জ্বলে। তো রেড হচ্ছে তোমার হার্ড ডিস্কের, তো হার্ড ডিস্কটা তোমার দেখবে ওখানে লেখা থাকে প্লাস আর মাইনাসের সাইন থাকে। তো প্লাস আর মাইনাসের সাইনটা একটু দেখে দেবে, প্লাসটা হবে সাইডে আর মাইনাসটা হবে প্রথমে, মানে তোমার হচ্ছে রিস্টার্টের আর পাওয়ারের দিক দিয়ে হচ্ছে, পাওয়ারের রিস্টারের দিক দিয়ে হচ্ছে ওই সাইডটা দিয়ে হবে হচ্ছে মাইনাস, আর শেষে হবে প্লাস। তো এইটা একটু মন দিয়ে করবে, যদি ঠিকঠাক ভাবে যদি না হয় তাহলে কিন্তু সামনের ফ্রন্ট লাইট কিন্তু জ্বলবে না। আর ফ্রন্টের ইউএসবি আর অডিওটাও সেম, একটু দেখে নেবে কিভাবে কানেকশন করা আছে, সেইভাবে তোমরা আস্তে করে লাগিয়ে দেবে। তো এখানে দেখতেই পাচ্ছ পেছনে ব্যাক সাইড, আমি তোমাদের বলেছিলাম অনেকটাই জায়গা থাকে যেখানে তোমরা সুন্দরভাবে কেবিলগুলো ম্যানেজমেন্ট করতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে করছি, একটু সুন্দরভাবে করবে যাতে ভেতর দিকে কেবিলগুলো না ঢুকে যায়, আর একটু তারগুলো ভালো করে বেঁধে দেবে। তোমরা দেখতে থাকো হ্যাঁ ভিডিওটা। If you go to war, then I'm going with you. Pick up my sword, yeah, there's nothing I won't do. When you sound the alarms and the chaos is rising, leading the charge, I am coming to fight. I swear on the breath that I breathe, I'll never retreat, yeah, I'll be your army. কাস্টমারের ডেটা রাখার জন্য হার্ড ডিস্ক চাই। তো কাস্টমার বললো আমার একটা 1 TB হার্ড ডিস্ক লাগে। তো আমি তাকে ডাইচির 1 TB হার্ড ডিস্ক দিলাম, যেটা 2 ইয়ার্স ওয়ারেন্টি আছে। এখানে WD বা সিগারেট যদি দিতাম দামটা অনেকটাই বেশি হতো এইটার তুলনায়। তো কাস্টমারের বাজেটের মধ্যেই আমাকে সব কিছু করতে হবে, তার জন্য তাকে আমি এই হার্ড ডিস্কটা সাজেস্ট করলাম। তো সে বললো কোনো অসুবিধা নেই, তুমি লাগিয়ে দাও, আমার চললেই হলো। তো দেখতেই পাচ্ছ আমি 1 TB হার্ড ডিস্ক লাগিয়ে দিলাম একদম। আমার মোটামুটি অ্যাসেম্বল করা কমপ্লিট হয়ে গেছে। এবার এটার ফাইনাল লুক তোমাদের আমি দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকো। তো মোটামুটি আমার অ্যাসেম্বল করা পুরোপুরি কমপ্লিট। এবার উইন্ডোজ লোডিং করার পালা। তো আমার অ্যাসেম্বল কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে।
আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যাদের কোনো কিছু যদি কিছু ইনকোয়ারি থাকে অ্যাসেম্বল বা প্রোডাক্ট ব্যাপারে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো বলতেই হবে। আর বেল আইকনটা কিন্তু প্রেস করে রেখো, যাতে পরের ভিডিওতে তোমাদের কাছে নোটিফিকেশন তাড়াতাড়ি চলে যায়। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা।